ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়া সত্ত্বেও পাকিস্তানিরা তাকে যখন ক্ষমতা দিচ্ছিলেন না, ৭ই মার্চের ভাষণে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। এই যে গণতন্ত্রের প্রতি আমাদের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার যে চেতনা, আমরা সেই চেতনাকে ধারণ করি জন্যই সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে। আমরা আহ্বান জানিয়েছিলাম সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, কিন্তু যারা জনগণের কাছে, যারা জনগণের কল্যাণ করেনি, কাজ করেনি, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় বলেই তারা নির্বাচনকে নস্যাৎ করতে চায়। কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের ছাই দিয়ে আজকে এই যে 7 জন ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছে, আমরা আশা করছি যে এখনো বিকেল 4:30 পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় রয়েছে, এর মধ্যেই বাকিগুলি এখানে জমা পড়বে। আমাদের সকল কর্মীদের একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে যেমন করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবার জন্য প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি বাংলার জনগণ আস্থা এবং ভরসা রেখেছিল, আগামী দিনে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবার তিনি রূপকল্প ঘোষণা করেছেন, যেখানে আমাদের কর্মসংস্থান একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। প্রিয় নেত্রী আগামী দিনের জন্য কর্মসংস্থান এবং সুশাসনের উপরে জোর দিচ্ছে। খুব শীঘ্রই আমাদের ইশতেহার ঘোষণা হবে, ইশতেহারে বিস্তারিত কিছু বলা হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবারও আমাদের স্বাধীনতার প্রতীক, উন্নয়ন অগ্রযাত্রার প্রতীক নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। একইভাবে পঞ্চগড় 1 আসনে আমাকে নৌকার মাঝি হিসাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।